मरम्मत के कामकाज के चलते बाली ब्रिज को अगले 4 दिनों तक बंद रखा जाएगा। आप देख रहे न्यूजीलैंड कोलकाता। रेलवे पुल पर मरम्मत कार्य के कारण आज से बाली ब्रिज के एक हिस्से पर ट्रांसपोर्टेशन बंद रहेगा। मरम्मत कार्य बुधवार मध्यरात्रि से शुरू कर दी गई है, इसलिए एक दिशा की एक लेन पूरी तरह बंद कर दी गई है। ये कार्य आने वाले 4 दिनों तक जारी रहेगा, जिससे पुल पर यातायात नियंत्रण करने के कारण कई कार और बस के मार्गों को परिवर्तित कर दिया गया है। ये घुमावदार रास्ते से जाएंगे। बाली ब्रिज बुधवार 22 जनवरी के मध्यरात्रि से पूरी तौर पर बंद कर दिए जाने से जिस गाड़ियों को डाइवर्ट कर दिया गया है, उनमें बसों को निवेदिता सेतु से गुजरने के लिए कोई टोल नहीं देना पड़ेगा। परिवहन विभाग से निर्देश मिलने के बाद हावड़ा पुलिस कमिश्नरेट ने 4 दिनों के लिए नए रूट की घोषणा कर दी है। करीब 95 साल पहले बने दमदम डानकुनी शाखा पर बाली घाट और बाली हॉल्ट रेल ओवर ब्रिज के स्टील गार्डर बनाए गए थे। पुल के गार्डरों की हालत बहुत अच्छी नहीं रही, इनकी मरम्मत की जरूरत है। इसलिए सियालदह डानकुनी सेक्शन पर बाली घाट और बाली हॉल्ट स्टेशनों के बीच CCR 15 पुल के गार्डर को बदला जाएगा। सियालदह शाखा पर रेल सेवाएं निलंबित रहेंगी। यात्रियों को असुविधा से बचाने के लिए बस सेवाओं में वृद्धि की गई है। हालांकि दक्षिणेश्वर से हावड़ा तक कोई भी बस या कार उस लेन से नहीं गुजरेगी। सब कुछ घुमावदार रास्ते से चलेगा। दक्षिणेश्वर से बाली जाने वाले भारी माल वाहनों को निवेदिता ब्रिज से भेजा जाएगा। इसके अलावा बाली से दक्षिणेश्वर जाने वाले लेन पर ट्रांसपोर्टेशन सामान्य रखा गया है। सुबह 6 बजे से रात 10 बजे तक 2 पहिया और 3 पहिया वाहनों के आवागमन को छूट दी गई है। निवेदिता ब्रिजों से यात्रा करने के कारण उन 4 दिनों के लिए बस पर टोल टैक्स नहीं लिया जाएगा। ऐसी तमाम तर खबरों के लिए आप देखते रहिए न्यूजीलैंड कोलकाता। न्यूजीलैंड चैनल से बने रहिए। हमारे फेसबुक पेज को लाइक कीजिए और इस बारे में क्या कुछ कहा ट्रांसपोर्टेशन विभाग ने, आइए उनकी जवानी सुनते हैं। দেখুন বালি হল থেকে যে কাটিংটা করেছে, এবার বালি হল থেকে বাসটা বেরিয়ে যাচ্ছে, এইদিকে কোনো স্টপেজ দিতে পারছে না। যাত্রী মানে এখান থেকে যারা সেক্টর 5 যাত্রা করে, মানে যাত্রীরা আছে, তাদের পক্ষে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। তারা ঠিক মতন গাড়িও সার্ভিস পাচ্ছে না এবং ফেরারটাও তাদের অসুবিধা হচ্ছে। এবার ফেরার কি সমস্যা, যখন আপনি ওদিক থেকে ফিরছেন, কলকাতা সাইড থেকে যখন এয়ারপোর্টের দিক থেকে আসছেন, তখন আপনাকে টোল ব্যবহার করতে হচ্ছে। এবার টোল ব্যবহার করতে গেলে গাড়ির ভাড়া পড়ে যাচ্ছে 130 টাকা টোল দিতে হচ্ছে, প্লাস যাত্রী ভাড়া। এবার যাত্রীর কাছ থেকে তো টোলটা চাওয়া যাচ্ছে না। এবার যার ফলে কি হচ্ছে, ড্রাইভার ভাইরা সমস্যায় পড়ছে। এইটাকে যদি সমাধান করা যায় খুব ভালো হয়। অসুবিধা তো প্রচুরই অসুবিধা। প্যাসেঞ্জার তো এক ভয় পাচ্ছে যে কোনটা দিয়ে যাবো, কোনটা দিয়ে আসবো, মানে ভেবে উঠে পাচ্ছে না যে নামবো কোথায়। যেতে পারছি কিন্তু আমি নামবো কোন জায়গাটা, বাড়ি ফিরবো কী করে। যাক, পুলিশ থেকে বা সরকার থেকে যেই টোল ট্যাক্সে যাওয়ার রাস্তাটা করে দিয়েছেন, ভালোই করেছে, কিন্তু লোকের ভোগান্তি হচ্ছে, অনেকটা ঘুরতে হচ্ছে। ভোগান্তির মধ্যে পড়ে এক রাস্তা দিয়ে আসতো, এক রাস্তা দিয়ে যেত, কিন্তু বর্তমানে প্রচুর ভোগান্তি হচ্ছে। তার মধ্যে একটা টোল ট্যাক্সের যেটা রয়েছে, সেটা 130 টাকা এক্সট্রা পড়ছে, আমাদের উপরে করটা চাপছে। সেই চাপা কারণে কি হচ্ছে, যারা প্যাসেঞ্জার তাদেরকে আমরা বুঝিয়ে উঠতে পারছি না যে আমরা 130 টাকা টোল ট্যাক্স দিচ্ছি এক্সট্রা, আর দ্বিতীয়ত আমরা 24 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন রান করছি, সেখানে 1 লিটার তেল খাচ্ছি এক্সট্রা, সেখানেও 100 টাকা লেগে যাচ্ছে, 80 টাকা লেগে যাচ্ছে। তো সেইটা আমরা কোনো মতে বুঝিয়ে উঠতে পারছি না। এটা তক্কবিত্তের মধ্যে চলে যাচ্ছে, কিন্তু এটা তো একটা আমাদের ফ্যামিলির মতন, তাও মানিয়ে নিতে হচ্ছে। এইটা হচ্ছে ভোগান্তি সবথেকে বড়। যদি আমাদের কাছে একটু দয়া করে আমাদের টোল ট্যাক্সটা ফ্রি করে দেওয়া হয়, তারা অত্যাধিক আমরা উপকৃত হব, প্যাসেঞ্জাররাও মানে উপকৃত হবে, আর হচ্ছে ড্রাইভার ভাইরাও উপকৃত হবে। অসুবিধার মধ্যে পড়ছে। সো বেসিক্যালি আমার তো সল্টলেকেই অফিস, তো আমাকে প্রতিদিনই যাতায়াত করতে হয়। এবার অফিসে ঢোকার একটা টাইমিংয়ের ব্যাপার রয়েছে, বাট সাডেনলি আমি এসে শুনছি যে ব্রিজ বন্ধ। এটার জন্য ডেফিনেটলি অফিসেও লেট হচ্ছে, অসুবিধা তো হচ্ছেই, প্লাস আমরা যেহেতু রোজ যাতায়াত করি, একটা ফিনান্সিয়ালের ব্যাপার রয়েছে। তো সেখানে 30 টাকাটা এমনি নর্মালি দেখতে গেলে খুব একটা বড়ো না হলেও আমাদের কাছে অনেকটা বড়, কারণ এটা রোজকার যাতায়াতের জন্য বেশি দিতে হচ্ছে। তো সেই কারণে একটা অসুবিধা। বালিঘাটে ফেরার সময় বলছে যে বালিঘাটে আসা যাবে না, এবার বালিঘাটে আমরা গাড়ি রাখি, তো সেক্ষেত্রে একটা অসুবিধা যে ব্রেক জার্নি অনেকটা করতে হবে। এই ধরনের চরম ভোগান্তির মধ্যে পড়া গেল। আর অ্যালার্টনেসটাও খুব একটা বেশি ছিল না,
যেই কারণে আমার মনে হয় যে আরেকটু আগের থেকে যদি আমাদের সচেতন করে দেওয়া হতো তাহলে আমরা সেভাবে প্রিপেয়ার হতে পারতাম, বাট খুব একটা সচেতনতা কোথায় ছড়ানো হয়নি। সেটা আমার দিক থেকে। আমার নাম অর্ণব ঘটক।